প্রায় ৬৬ মিলিয়ন বছর আগে ক্রিটেসিয়াস যুগের শেষ দিকে পৃথিবী হারিয়েছিল তার সকল ডাইনোসরস। আমরা সবাই জানি এটি ঘটেছিল একটি বিশ্বব্যাপী বিপর্যয়ের কারণে। কিন্তু প্রশ্ন হলো, বিলুপ্তির ঠিক পরপর কি ঘটেছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমি কল্পনায় ফিরে গেলাম অতীতের সেই ঠিক সময়ে। আর দেখা গেল বাস্তবতা ঠিক আমাদের ধারণার চেয়েও অনেক ভিন্ন। আজ আমরা চলবো সেই পৃথিবীতে যেখানে মানবজাতির পা তখনও পড়েনি, একটি এমন গ্রহ যা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল একটি মহাজাগতিক সংঘর্ষে। মেসোজোয়িক যুগের শেষে পৃথিবীতে এক বিশাল গ্রহাণু বা ধূমকেতু আছড়ে পড়ে। বিজ্ঞানীরা এখনো বিতর্কে লিপ্ত, এটা আসলে কি ছিল। এই বস্তুটির ব্যাস ছিল 11 থেকে 80 কিলোমিটার, মোটামুটি ওয়াশিংটন ডিসি শহরের সমান। যখন এক পাশ মাটিতে আঘাত করেছিল, তখন আরেক পাশ ছিল বোয়িং 747 বিমানের ফ্লাইট লেভেলের উপরে। অর্থাৎ কতটা বিশাল ছিল বুঝতেই পারছো। পৃথিবীর এক বিশাল ক্ষত। এই গ্রহাণুর আঘাতে তৈরি হয় একটি জায়ান্ট ক্রেটার, যা আধা গালফ অফ মেক্সিকো ঢেকে দেয়। ব্যাস ছিল প্রায় 150 কিলোমিটার, গভীরতা প্রায় 20 কিলোমিটার। এটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সংঘর্ষগুলোর একটি। আঘাতের সাথে সাথেই 100 মিটারের বেশি উচ্চতায় মেগা সুনামি তৈরি হয়। এগুলো পৌঁছে যায় আজকের টেক্সাস ও ফ্লোরিডা পর্যন্ত। বিস্ফোরণের তীব্রতা, যখন এই গ্রহাণুটি পড়ে তখন তার বিস্ফোরণ ছিল তার বম্বার চেয়েও 10 কোটি গুণ বেশি শক্তিশালী। বিস্ফোরণের তাপে হাজার হাজার কিলোমিটার জঙ্গল মুহূর্তেই পুড়ে যায়। ভূমিকম্পের মাত্রা ছিল 12 রিক্টার স্কেল। আগুন, ছাই ও মৃত্যুর পৃথিবী। বিস্ফোরণের ফলে চারপাশের 1500 কিমি ব্যাসার্ধের বনভূমি পুরো ছারখার হয়ে যায়। যারা বিস্ফোরণে মারা যায়নি তাদের গিলে খায় সুনামির ঢেউ। শেষ নয়, শুরু মাত্র। এখনো পর্যন্ত এটা ছিল কেবল ডাইনোসর বিলুপ্তির প্রাথমিক কিছু মিনিট। ডাইনোসরদের বিলুপ্তির পর মুহূর্তগুলো, পৃথিবীর পুড়ে যাওয়া। বিস্ফোরণের পরে যে শক্তি ছড়িয়ে গেছে তা চারপাশের 1500 কিমি জুড়ে অগ্নিকাণ্ড সৃষ্টি করে। ডিপ্লোডোকারের মতো বিশাল ডাইনোসরও টিকে থাকতে পারেনি। যারা বিস্ফোরণ বা আগুনে মারা যায়নি তাদের অনেকেই সুনামির ঢেউয়ে ভেসে যায়। অগ্নিকণা ও তাপের আঘাতে সৃষ্টি হওয়া পাথরের কণা ও ধ্বংসাবশেষ আকাশে ছিটকে পড়ে। প্রায় 40 মিনিট পর সেগুলো গরম হয়ে আকাশ থেকে পড়তে শুরু করে। প্রতিটি কণা যেন একটা গরম ল্যাম্পের মতো তাপ ছড়াতে থাকে। এই 2 কোটি মেগাটন TNT এর সমতুল্য তাপজ শক্তি আকাশ থেকে পৃথিবীতে পড়ে জ্বলন্ত পরিবেশ তৈরি করে। পৃথিবীর বনভূমিগুলো অত্যন্ত দ্রুত আগুনে পুড়ে ছাই হয়ে যায়। প্রায় 75% জীবিত প্রাণী মারা যায়। 25 কেজির বেশি ওজনের সব স্তন্যপায়ী প্রাণী ধ্বংস হয়ে যায়। সূর্যের আলো বন্ধ হয়ে যায়। আগুনের ধোঁয়া ও ধূলিকণা মিলে সূর্যের আলো আটকায়। প্রায় 1 বছর ধরে পৃথিবী অন্ধকারে ঢাকা পড়েছিল। তাপমাত্রা কমে যায়, জলবায়ু বদলে যায় এবং যারা তাপ বা আগুন থেকে বেঁচেছিল তারা শীত ও খাদ্য সংকটে মারা যায়। তবে জীবন থেমে যায়নি। সব প্রাণী ধ্বংস হয়ে গেলেও বেঁচে যাওয়া কিছু ছোট প্রাণী আবার নতুন করে জীবন শুরু করে। ফোরামিনিফেরা, এক কোষী জীব যারা ক্রেটারের ভেতর কয়েক বছরের মধ্যে আবার জন্মায়। ফার্ন গাছ প্রায় 1000 বছরের মধ্যেই ছড়িয়ে পড়ে সর্বত্র। টিকটিকি ও কুমিরের পূর্বপুরুষেরা যারা জলে থাকতে পারত তারা অনেকেই বেঁচে যায়। কচ্ছপ জলের জীব হিসেবে এক প্রলয়েও তারা টিকে যায়। তখনকার বড় স্তন্যপায়ীরা সব মরে যায়, ফলে জায়গা ফাঁকা হয়। ছোট ছোট প্রাণী যারা 600 গ্রাম বা তার কম ওজনের হয় তারা ফার্ন বনের ভেতর ঘোরাফেরা করে। 1 লক্ষ বছরের মধ্যেই স্তন্যপায়ীরা বড় হয়। পাম গাছের বন গড়ে ওঠে, খাবার বেড়ে যায়। তারপর আসে পেকানপাই যুগ, এমন গাছপালা যেগুলোর ফল বেশি পুষ্টিকর। এই সময় স্তন্যপায়ীদের প্রজাতির সংখ্যা 3 গুণ বেড়ে যায়। এবং অবশেষে বিন যুগ। 7 লক্ষ বছর পর পৃথিবীতে দেখা যায় বিনের মতো গাছ। এগুলো ছিল প্রাচীন স্তন্যপায়ীদের জন্য প্রোটিন বার। এদের কারণে প্রাণীদের ওজন বেড়ে দাঁড়ায় 50 কেজি বা 110 পাউন্ড, আজকের চিতাবাঘের সমান। এভাবে শুরু হয় মানুষ আসার যাত্রা। এই প্রাণীগুলো ছিল ডাইনোসর পরবর্তী যুগের শাসন। তারা ছিল তাদের পূর্বপুরুষদের চেয়েও 100 গুণ ভারী। এরপর ধাপে ধাপে বিবর্তনের মাধ্যমে জন্ম হয় মানবজাতির। যদি এমন ঘটনা আবার ঘটে, আজ যদি আবার একটি গ্রহাণু পৃথিবীতে পড়ে, তাহলে কি হবে? মানবজাতির বেশিরভাগই বাঁচবে না, কিন্তু পৃথিবী আবার ঘুরে দাঁড়াবে। জীবন থেমে যায় না, এটাই পৃথিবী ইতিহাসের মূল শিক্ষা। এই তথ্যগুলো আমরা কিভাবে জানি? বিজ্ঞানীরা ফসিল পাথর, গাছ ও প্রাচীন প্রাণীর কঙ্কাল বিশ্লেষণ করে এই বিশাল ঘটনার চিহ্ন পেয়েছেন। এই গবেষণাগুলো আমাদের বুঝতে সাহায্য করে কখন ডাইনোসর যুগ শেষ হয়েছিল এবং কিভাবে নতুন যুগের সূচনা হয়েছিল।